এইদিকে আমি 6 বিঘা জমি কুশল করেছি। তা আমি হঠাৎ করে বাইদি ভাই শুনলাম যে সুগার মিল ডাকাতি হয়েছে। আমার সরকারের কাছে দাবি এই সুগার মিলটা অতি তাড়াতাড়ি ঠিক করার জন্য। আর এই যে 6 বিঘা জমি যে আমি কুশল করেছি, আমার ফসলই হচ্ছে কুশল, অন্য কিছু নাই। এই কুশল দিয়েই সব কিছু। আমরা তো তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে মরে যাব না খায়, যদি কুশল বিক্রি না করতে পারি। আর কুশলে তো প্রচণ্ড খরচ। এখন কুশল বান্দা, কুশল ঝুরা, সামনে অত্যাধিক খরচ আছে। আমরা এই ফসল কোথায় বেচবো? আমার সরকারের কাছে দাবি যে অতি দ্রুত মিলটা ঠিক করা হোক। পার বিঘে জমি কুশল লাগাতে আমার প্রায় কুশল দিয়ে বিছন সার দিয়ে 15 থেকে 16,000 টাকা খরচা যায়। বর্ষার কারণে এখন কুশলের জমিতে এক মাজা পানি, কুশল নষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে মেলও নাকি শুনেছি ডাকাতি হয়ে গেছে। আমরা কুশল নিয়ে যাবো কোথায়? মেল যদি কুশল না হলে আমরা কুশল বেচবো কোথায়? কুশল তো এখনই পোষা ধরে গেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই তো মেল শুনলাম যে ডাকাতি হয়েছে। তা আমার এই মেলের যদি কুশল না সরকার ঠিক করে দেয় তাহলে আমরা কার কাছে দিব? আর আমরা তো কুশলের পর্যাপ্ত পরিমাণ খরচ করছি। গত 2 তারিখ দিবাগত রাতে নাটোর সুগার মিলের কারখানায় একটা দুর্ধর্ষ ডাকাতি হয়। এখানে আমাদের যারা সিকিউরিটি ছিল তাদেরকে বেঁধে প্রায় 12 জন লোককে বেঁধে রেখে এই ডাকাতিটা সংগঠিত হয়েছে এবং মিলের প্রায় 90 লক্ষ টাকার মালামাল তারা নিয়ে গেছে ডাকাতি করে। তো চাষিদের মধ্যে একটা কথা প্রচলিত আছে, আমরা মিলটা নির্দিষ্ট সময়ে চালু করতে পারবো কিনা, তাদের মধ্যে একটা সন্দেহ আছে। কিন্তু আসলে ইনশাল্লাহ আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা মিলটা চালু করতে পারবো। যে সমস্ত যন্ত্রাংশগুলো চুরি হয়ে ডাকাতি হয়ে গেছে সেগুলো সংগ্রহের জন্য আমরা উদ্যোগ নিয়েছি মিল কর্তৃপক্ষ এবং আমাদের সদর দপ্তর। আশা করি চাষিদের আখ ক্রয়ে বা তাদের আখ বিক্রয়ে মানে মিল ক্রাশিংয়ে কোনো ক্রাশিং বিঘ্নিত হবে না, নির্দিষ্ট সময়ে মিল চালু হবে ইনশাল্লাহ।